যত পর্যন্ত শপথ ইশাককে শপথ না পড়াবে ততদিন আমরা এই নগর ভবন আমরা ছাড়বো না। আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। যত পর্যন্ত উনি এই নগর ভবনের দায়িত্ব ওনাকে না বুঝিয়ে দেওয়া হবে তত পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা ঠিক সেইভাবেই কাজ করব। এই আন্দোলন শুধু এই সংকীর্ণ পরিবেশে সীমাবদ্ধ থাকবে না, এটা ব্যাপকতা রূপ লাভ করবে, এটা সারা বাংলাদেশে বিস্তৃতি লাভ করবে। এখন আমার হক আমার অধিকার আমাকে কেন দিবে না? এখন না পাওয়া পর্যন্ত আমাকে তো আন্দোলন করতেই হবে। হ্যাঁ, এটা তো আপনার কোর্টে জাজমেন্টের উপর কিন্তু আমরা এখানে অবস্থান গ্রহণ করছি। কোর্টের উপর আমরা যাবো না, কোর্ট তো রায় দিচ্ছে। শপথ গ্রহণ হচ্ছে না, আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আছে, ওনার গুড়িমুষির কারণে হচ্ছে না। এবং উনি কি কারণে দিচ্ছে না এটা আমরা হয়তো আপনারা জানেন। এতদিনে এটা আপনার পানির মতো পরিষ্কার হয়ে গেছে, কারণ উনি আপনার সচিবালয়ে আগুন লাগার পর সচিবালয় ছেড়ে উনি নগর ভবনের দায়িত্ব অফিস করতে আছে। আর এই নগর ভবনে আসার পর উনি অনেক টাকা এই পর্যন্ত নগর ভবনতে দুর্নীতি করে নিয়ে গেছে। আর তার এই দুর্নীতি যেসব প্রকাশ না হয় এই কারণে উনি চাচ্ছে না এখানে কোনো মেয়র এসে বসুক, কারণ মেয়র এসে বসলেই তো ওনার দুর্নীতি প্রকাশ হয়ে যাবে। এই ভয়ে এই ডরে উনি আর কি এই শপথটা গুড়িমসি করছে, আর কিছু না। দেখুন, আমরা আন্দোলন করতেছি অনেক বছর যাবত, বিগত 17 বছর যাবত। কিন্তু 5ই আগস্টের পর আমরা মনে করছিলাম আমরা শান্তিপূর্ণ দেশের মধ্যে বসবাস করব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিগত সরকার যেভাবে আইনের শাসন তারা মানে নাই, আইনকে তারা আপনি বৃদ্ধাঙ্গুল দেখেছে, ঠিক সেইভাবে এখন বর্তমান সরকারের কিছু উপদেষ্টা আছে সেই আইন নিয়ে খেলা করতে আছে। আর এখানে ধরেন আমাদের যে বলতেছেন কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হবে। যদি আজকে দেখেন যে ঢাকা শহরে কি অবস্থা, রাত্রের বেলা কোনো বাতি চলে না এবং বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং মশার উপদ্রবের সৃষ্টি হচ্ছে। তো এগুলোর থেকে উত্তরণ করতে হলে আমাদের স্থানীয় সরকারের একজন মেয়র দরকার, অবশ্যই দরকার। আর আমাদের যদি নগর ভবনে মেয়র থাকে, আমাদের ঢাকা শহরের জনগণের মাঝে যদি উনি থাকে, তা জনগণের সেবা পেতে গেলে অনেক সুবিধা হবে। তা আমরা চাচ্ছি যে অতি শীঘ্রই যে জনগণের যে সুযোগ সুবিধার জন্য জনগণের পক্ষ হতে যে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের কাছে যে দায়িত্বে আছে ওনার কাছে আমাদের আবেদন, আমাদের আর কষ্ট দিয়েন না। আমরা ঢাকাবাসী শান্তিপূর্ণভাবে থাকবার চাই। আমরা চাই আমাদের যে জনতার মেয়র আছে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে, তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, কারণ এই দায়িত্ব সে কোর্টের থেকে পেয়েছেন। হাইকোর্ট রায় দিয়েছেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। আর যদি আপনারা এটা না মানেন তা আমরা এই আন্দোলন করতে বাধ্য হব, কারণ আন্দোলন না করলে কোনো কিছু দাবি আদায় করা যায় না সহজে। এই দেশেই একটা জিনিস আমরা বিগত স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আমরা দেখে এসেছি যে কোনো জিনিস দাবি আদায় করতে হলে আন্দোলন ছাড়া উপায় নাই। গত 17 বছর যে কষ্টটা করেছি সেই কষ্ট একই অবস্থা। তাহলে প্রশ্নটা আজকে আমি আমাদের প্রধান অতিথি ডাক্তার ইউনূস স্যারকে রাখলাম যে এই 17 বছরে আমরা যে জেল জুলুম ফেসিবাদ সরকারের মোকাবেলা যে আপনার জনগণের ম্যান্ডেটের কারণে, যে জনগণের ভোটের অধিকার কারণে আজকে আমরা যে মাঠে ছিলাম, তা আজকে কেন তারাও এমন করছে, এই প্রশ্নটা আমি ডাক্তার ইউনূস স্যারের কাছে রেখে দিলাম। এটা গাফিলতি তো 100%, এটাই তো প্রশ্ন আমার, যে কোর্টের জাজমেন্টকে কেন তারা এত হেউ করতেছে। তো এইটা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এটা জবাব দিতে আসলে করতে হবে। এবং কারণ যেহেতু আপনার একজন রিট করছিল, এনসিপির এক আইনজীবী পরে প্রমাণিত হয়েছে, সে রিট করার পরে হাইকোর্টে রায় দেওয়ার পরেও অ্যাপিলেট ডিভিশনও বললো যে এটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন বললো যে আমরা তো আমাদের যা করণীয় ছিল আমরা করে দিচ্ছি, আমাদের গেজেট প্রকাশ করার কথা ছিল আমরা সেটা করে দিচ্ছি। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয়, আমার না দেওয়ার তো কোনো কারণও নাই। এখন আমাদের খুঁজে বের করতে দিচ্ছে না কেন? এটা খুঁজে বের করার জন্য হলেও আমাদের মনে হয় আন্দোলন চালা যাওয়া উচিত। দিচ্ছে না কেন? ওদের স্বার্থটা কোথায়, ওদের লসটা কোথায়, দিলে ক্ষতিটা কোথায়? এজন্য আমরা চিন্তা করছি যে আমরা আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাবো যতদিন পর্যন্ত না দিবে। আমাদের একটাই দাবি যে সংবিধান সম্মত নির্বাচন কমিশন গেজেট দ্বারা সম্মত এবং আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কর্তৃক যে স্বীকৃত যে রায়, সে রায়ের বাস্তব প্রতিফলন ঘটুক। এই বাস্তব প্রতিফলন না ঘটার পিছনে যে অন্তরায়, সেই অন্তরের মূল পথ প্রদর্শক সেই নায়ক হলো আসিফ মাহমুদ সাহেব। উনি এই নগর ভবনের
দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সাহেবের, যে সুতরাং উনি নগর জীবনে শান্তি স্বস্তির জন্য, নগরবাসী হাসি ফোটানোর জন্য অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, এবং এ বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করি। অন্যথায় আমাদের যে আন্দোলন আজকে নগরবাসীকে অনেক পীড়া দিচ্ছে, দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আমরা সেটা চাই না, আমাদের দলও সেটা চায় না। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করি। আপনি রাষ্ট্রের অভিভাবক এবং আপনার প্রধান উপদেষ্টা, আপনার সহানুভূতি, আপনার সুদৃষ্টি কামনা করি।